ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। তারেক রহমান, বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে জীবন দেওয়ার জন্য মেহেরপুরে একমাত্র সর্বোচ্চ আমি আত্মত্যাগ করেছি। আমাকে আমিরুল আমাকে বলেছিল, বাপ তোমার বাপের বহু কিছু আছে, তুমি আন্দোলন সংগ্রাম করলে হাসিনার পতন হবে না। সেই আমিরুল বড় নেতা হয়েছে। আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বলতে চাই, আমিরুল ওই কামরুলের মতো চিটার বাটপাত দিয়ে মেহেরপুরকে যদি পরিচালিত করেন, বিএনপি ধ্বংস হবে। আমরা 18 বছর মাসুদ অরুণের নেতৃত্বে রাজপথে মাটি ও মানুষের রাজনীতি আমরা করেছি। আমরা জীবন থাকতে আমরা বিএনপির বাইরে যাব না। আমাদের দরকার নাই পদ পদবী, আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়ার প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠা করা। প্রশাসনের ভাইদের বলবো, আপনারা নিরপেক্ষ আচরণ করেন, তা না হলে আমঝুপিতে একটি ঐতিহাসিক বিপ্লব গণজোয়ার সৃষ্টি হবে। 3 ছাত্র নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, মারধর করা হয়েছে। অনতিবিলম্বে তাদের মুক্তি না দিলে আমরা রাজপথে শুয়ে থাকবো যতক্ষণ মুক্তি না মিলবে। আমরা একটি ভাইও একটি সহযোগিতা আমরা এই অঙ্গীকার ব্যক্ত করছি। প্রিয় সাথী ভাইরা, আপনারা একমত আছেন তো? এরপরে খেলা শুরু হবে। নারী পুরুষ নির্বিশেষে বাজারে জমায়েত হবে, গণজোয়ার সৃষ্টি হবে। প্রশাসন আমাদেরকে প্রথমে ভালোই ভূমিকা ছিল। প্রশাসন বলছিল 144 হবে, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই করব। তারা মেহেরপুর থেকে, মুজিবনগর থেকে, আমঝুপির প্রোগ্রাম, বিভিন্ন এলাকা থেকে তারা লোকজন স্কট দিয়ে, সেনাবাহিনী স্কট, পুলিশ বাহিনী স্কট দিয়ে তারা সভাস্থলে করছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এত বড় হিম্মত আলা ওই আমিরুল, ওই কামরুল, ওই জাভেদ মাসুদ মিল্টন, আপনাদের এত হিম্মত বিএনপির লোক একটা নেই কেন আপনাদের সাথে? এই কামরুল জনগণের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের সভাপতি তার বাড়িতে গিয়ে আত্মরক্ষার জন্য উঠেছিল। এ বাড়িতে 5 তারিখ পর্যন্ত বিশাল আকৃতির নৌকা টানানো ছিল। ওই তরি আমাদের মানুষকে, আমঝুপি বিএনপির মানুষকে পুলিশ দিয়ে নির্যাতন করেছে, ধরিয়ে দিয়েছে। ওই গোলাম মোস্তফা, কুলাঙ্গার গোলাম মোস্তফার ছেলে লিটন, যে জীবনে কোনোদিন ধানের শীষে ভোট দিইনি, তারা নেতা হওয়ার জন্য পায়তারা করছে। আমাদের কথা হচ্ছে, নেতা হোক, আমরা জনগণের রাজনীতি করি, জনগণের নেতৃত্ব দিই, আমরা মাটি মানুষের নেতৃত্ব দিই, আমরা মাটি মানুষের সাথে থাকি, আমরা মাটি মানুষের আমাদের আন্দোলন সংগ্রাম সারা দিন ব্যাপী থাকবে। প্রয়োজনে রাতেও আমাদের কর্মসূচি থাকবে, যদি আমাদের ভাইদের ছেড়ে দেওয়া না হয়। আর মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে যদি দায়ের করা হয়, এজন্য আমাদের নিবৃত করা যাবে না। আন্দোলনের দাবানল কিন্তু আন্দোলিত চলবে। যিনি আছেন সাইফুল ইসলামের কথা, আজকের এই সকালের ঘটনাকে কেন্দ্র করে তাদের পক্ষের 3জনকে আটক করা হয়েছে এবং আটক করে তাদেরকে নিয়ে গেছে। সেই কারণেই আজকে এই যে রাস্তা অবরোধ করে তারা অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে সরানো হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। চলে যাচ্ছে সাইফুল ইসলামের কাছে। আমাদের ভাইদের যারা ফ্যাসিবাদী হাসিনাকে রুখার জন্য, জীবন দেওয়ার জন্য আন্দোলনের মাটিতে পরীক্ষিত যে সৈনিক, যে ছাত্র দলের 3 ভাই, যাদেরকে মারা হয়েছে, যাদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, তাদেরকে মুক্তি না দিলে আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সাবেক চেয়ারম্যান
আমদুকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দর্শক শুনছিলেন সাইফুলের কথা শুনলেন। আজকে সকালে আমদুকি ইউনিয়নের যে আমদুকি ইউনিয়ন বিএনপির যে কমিটি গঠন, সেই কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। যে কারণে এখানে যে সংঘর্ষে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল ইসলামের গাড়ি ভাঙচুর, এবং আমরা জানতে পেরেছি এই সংঘর্ষে মোট 5 জন আহত হয়েছেন। তাদের পুরো বৃত্তান্ত আমরা এখনো জানতে পারিনি, তবে সেই সংঘর্ষকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমঝুপি বাজারে উত্তেজনা চলমান রয়েছে। সেই উত্তেজনাকে কেন্দ্র করে, সেই সংঘর্ষকে কেন্দ্র করে এখানে 3 জনকে আটক করা হয়েছে। এখানে আমরা শুনতে পেয়েছি তারা 3 জনই ছাত্রদলের কর্মী, এবং তাদেরকে না ছেড়ে দেওয়া পর্যন্ত তাদেরকে আটকের কারণে আজকে যে রাস্তা, যে আপনারা দেখছেন রাস্তা সড়ক অবরোধ করেছে বিএনপির একটি পক্ষ, এবং তাদেরকে না ছেড়ে দেওয়া পর্যন্ত তারা রাস্তায় থেকে উঠবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা আছি সদর উপজেলার আমঝুপিতে। সর্বশেষ তথ্য আপনাদেরকে আবারও সরাসরি দেখানোর চেষ্টা করব। আজকে আমঝুপি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে 2 পক্ষের একটি উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাকে কেন্দ্র করে এখানে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তাদেরকে না ছাড়া পর্যন্ত তাদের গ্রেপ্তারের কারণে হচ্ছে এখানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে, এবং তাদেরকে না ছাড়া পর্যন্ত এই সড়ক থেকে উঠবেন না বলে জানিয়েছে। এখানে সংঘর্ষের শুরুতেই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্টের একজন সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর উপস্থিতি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিভিন্ন সদস্যদের উপস্থিতি রয়েছে। কি হলো? পোস্ট করে দেন, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, তাইলে আর কিছু করা লাগবে না। দর্শক দেখছেন না, আটক জাকির আটক 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে এখানে, ভাই একটু সরেন ভাই। হাতটা তো ভেঙে দিচ্ছে, বিনা দোষে মেরে হাতটা ভেঙে দিচ্ছে। আসবে না, থেকে লোকজন আসবে না। ভাই আমাদের অপরাধটা কি ছিল? দর্শক, আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যে যে 3 জনকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়ার কারণে আবারও একটু উত্তেজনা বিরাজ করছে।
দর্শক, আবারও আপনাদের জানিয়ে রাখি, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আজকে ইউনিয়ন বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষের প্রথম অবস্থাতেই সকালে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল ইসলামের গাড়ি ভাঙচুর এবং আমরা জানতে পেরেছি 5 জন গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে সেই হামলার ঘটনাস্থল থেকে 3 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সেই 3 জনকে ছাড়ানোর দাবিতে এতক্ষণ আমঝুপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে সড়ক অবরোধ করে বসেছিলেন। 3 জনকে ছেড়ে দেওয়ার পর তারা সড়ক থেকে উঠে গেছেন আমরা দেখতে পেলাম। দর্শক, এখন এই পর্যন্তই। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।